আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ইসাক স্যারের তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্রিয়া এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, চতুর্থ চ্যাপ্টার। এটা তো আমাদের শর্ট সিলেবাসের বাইরে থাকে, মানে যদি 25 ব্যাচ হয়ে থাকো। অ্যান্ড এটা নিয়ে অনেকের প্রচুর ভয় আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে আসলে এত এত সূত্র এত এত বড় বড় ম্যাথ, মানে যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং ইয়াতে আসে বাট শর্ট সিলেবাস হওয়াতে সেখানেও আসে না। সো এগুলো আসলে খুব নতুন নতুন জিনিস হয়ে আছে। তো আমরা আসলে ওগুলো জিনিস কীভাবে সহজে করা যায় and যেগুলো করা যায় না সেগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? সো ওই বিশ্বাস রেখে আগাইতে থাকি। হ্যাঁ, আমাদেরকে এই চ্যাপ্টারে আসলে ভালো করতে হলে আমাদেরকে জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমি বলে দিলাম আগেই, তোমাদেরকে জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। অ্যান্ড মানে ম্যাথগুলো তুমি পারো না পারো সমস্যা নেই, সূত্রগুলো যাতে জানো, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবা তোমাকে সূত্রই জিজ্ঞাসা করবে যে এই জিনিস এরকম এরকম হইলে এখানে কোন সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, অথবা তোমার মেডিকেলে দেখা যাচ্ছে ম্যাথ আসবে না, বেশিরভাগ সূত্রটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আর ম্যাথ আসলেও খুব ছোট ছোট সূত্র থেকে যেগুলো আছে সেগুলো। আচ্ছা দেখি, যদি কোনো চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে 1 কুলম্ব চার্জ 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল এবং 1 নিউটন বল অনুভব করে, তবে চৌম্বক ক্ষেত্রের মান কত? এখানে একটা সূত্র তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস ভি, ঠিক আছে? অথবা এটাকে ক্রসটাকে কি লেখা যায়, ঠিক আছে? এখন এখানে কি দেওয়া, এই যে কিউ দেওয়া 1, ভি দেওয়া 1, বি তো চাইছেই, আর সমকোণে, সো সেটাও দেওয়া 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে 1। তাহলে সব কিছু মিলাই 1 হবে। এখন ভ্যালু সব 1 আছে, তোমাকে চৌম্বক ক্ষেত্রের এককটা জানতে হবে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এই ওয়েবার হচ্ছে চৌম্বক ফ্লাক্সের একক, ওকে? গাউস মানেই হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রেরই একক। গাউস হচ্ছে চৌম্বক ক্ষেত্রেরই একক, সেটা হচ্ছে 10^4 টেসলা, ঠিক আছে? এগুলো জানতে হবে, বইটা পড়বা। হ্যাঁ, এই চ্যাপ্টার মেইনলি বইয়ের যে সহজ সহজ লাইনগুলো আছে, একদম মুখস্থ টাইপের লাইনগুলো মেইনলি ওখান থেকেই আসলে, ওকে? বহুপদীতে আমরা বাদ দিব। দুটি তড়িৎবাহী তারে I1 এবং I2 বিপরীত দিকে প্রবাহ হচ্ছে, ওকে? বিপরীত দিকে প্রবাহ হচ্ছে। এখন আমরা কি জানি, বিপরীত দিকে প্রবাহ হওয়া মানে বিকর্ষণ করবে, তাই না? এটা আসলে কেন করে বলো তো? ধরো একটা তারে যাচ্ছে এইভাবে, ঠিক আছে? আর একটা তারে যাচ্ছে এইভাবে, ওকে? এখন আমরা জানি যে ফ্লেমিং এর যে ডান হস্ত নিয়মটা আছে দিক বের করার জন্য, যদি এই বরাবর আমরা বৃদ্ধাঙ্গুলকে রাখি তাহলে বাকি আঙ্গুলগুলো যে বরাবর ঘুরে সেই বরাবর থাকে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রটা, রাইট? এখানে যদি তড়িৎ প্রবাহ থাকে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই দিক থেকে উঠতেছে আর এই দিক থেকে উঠে এই দিকে ঢুকতেছে, রাইট? মানে এই দিক থেকে উঠছে, এটা উঠছে এই দিক থেকে আর এইদিকে নামছে, ওকে? আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এইভাবে, তাহলে এই দিকে উঠতেছে এই দিকে নামছে, তাই না? যে দিক থেকে উঠে সেটা আমরা নর্থ ধরি, আর যেদিকে নামে সেটা সাউথ, ওকে? যখন এরকম হয় তখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার বাইরের দিকে নর্থ আসে, ভেতরের দিকে সাউথ আসে, ওকে? এই যে দেখো, এদিক থেকে উঠতেছে এদিকে এসে নামছে, মানে ডান দিক থেকে উঠে বাম দিকে নামতেছে। যাই হোক, বুঝতে না পারলে সমস্যা নাই, যেহেতু সাউথ সাউথ আসতেছে তাই তারা বিকর্ষণ করে। সহজ সূত্র হচ্ছে বি তে বি। লরেন্স বল আমরা মনে রাখবো যে ল, ঠিক আছে? লতে লব্ধি। লব্ধি কিসের লব্ধি? চৌম্বক বল আর তড়িৎ বলের লব্ধি, ঠিক আছে? এখন আমরা জানি যে যে ই কিউ বা কিউ ই, এটা তড়িৎ প্রাবল্য হলে চার্জ দিয়ে গুণ দিলে আমরা বল পাই না, তড়িৎ বল পাই। সেটার সাথে যদি আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে কিউ ভি বি সাইন থেটা, যাই হোক এইভাবে সাইন থেটা আকারে না লিখে যদি ভেক্টর আকারে লিখি তাহলে জিনিসটা বেটার হয়, কারণ যেহেতু এটা একটা ভেক্টর। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার লরেন্স বল, লব্ধি বল, দুইটা জিনিসের লব্ধি, ঠিক আছে? এই কিউটাকে কমন নিয়ে নিলেই হচ্ছে, এটাই হচ্ছে আমাদের লরেন্স বল, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র বি তে ভি বেগে গতিশীল। আচ্ছা, এই তো বললাম না, এইগুলা জিনিসে আসে মেনলি, ঠিক আছে? যে তোমাকে সূত্রটা জানতে হবে, সূত্রটা মানে তুলে দিবে আর কি, যে এফ কিউ ভিবি সাইন থেটা, এই যে এটা ক, তাই না? 5-এর ক, ঠিক আছে? এইগুলো তো আমরা বাদ দিব। কোন স্থানের কি বলছে,
ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ দেওয়া, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ দেওয়া এবং বিনতি কোণ দেওয়া। এখন এখানে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে আর কি, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে উপাংশের যে নিয়মটা ছিল না ভেক্টরে, সেম। এই বরাবর যদি তোমার ভূচৌম্বকটা কাজ করে তাহলে তার অনুভূমিক একটা উপাংশ থাকবে, তার উল্লম্ব একটা উপাংশ থাকবে, তাই না? এটাই চাইছে। আমরা হচ্ছে অনুভূমিক উপাংশকে এইচ মানে হরাইজন্টাল আর হচ্ছে উল্লম্ব উপাংশকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এইটা হচ্ছে এটা কি অনুভূমিক উপাংশটা দিয়ে দিচ্ছে, রাইট? তাহলে এইচ দিছে আমার 27.87 মাইক্রো টেসলা, যাই হোক 10⁻6 দিয়ে গুণ হবে, সমস্যা নেই, অপশনও মাইক্রো দিয়ে দেওয়া, তো এটা নিয়ে ভাবা দরকার নেই। বিনতিকোণ, বিনতিকোণ কোনটা? এই যে এটা, যেটাকে ডেল দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এইটা আমরা কি জানি, কস ডেল না? এই মানে এটা যদি আমাদের ভূচৌম্বক ক্ষেত্র হয়, ধরলাম বি, তাহলে এটা আমাদের বি কস ডেলটা, বি কস ডেল মানে অনুভূমিক উপাংশ, তো তাই। তাহলে এইচ এটা ইকুয়ালস টু কি হইতেছে আমার, বি কস ডেল। তাহলে আমার চাইছে তো বি, তাই না? বি চাইছে, তাহলে 27 এইটা ডিভাইডেড বাই, তাহলে বি আসতেছে কত আমার, 27.87 ডিভাইডেড বাই কস ডেল। কস ডেল কত আমার, কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2 মানে হচ্ছে কত, 0.87 না? তাহলে 27.87 ডিভাইডেড বাই 0.87 মানে বুঝতে পারতেছি যে 27-এর চেয়ে একটু বড় কিছু একটা হবে, মানে 30 সামথিং লাইক, এই যে 32। এই জিনিসটা করার কারণ হচ্ছে এটা মুখে মুখে করা যায়, ঠিক আছে? কারণ বাকি অপশনগুলো ক্লোজ না, তুমি ক্যালকুলেটর ছাড়াও এটা পারবা। হ্যাঁ, আর উল্লম্ব উপাংশটা কি হইতো, বি সাইন ডেল, তাই না? এখানে বিনতি, বিনতি বিচ্যুতি এই জিনিসগুলো পরে বোঝাচ্ছি, আসবে এমসিকিউ। এই যে ভূচৌম্বকত্বের মৌলিক উপাদান কয়টা, এই যে তিনটা, এই তিনটার মধ্যে হচ্ছে বিচ্যুতি, বিনতি আর হচ্ছে এই যে অনুভূমিক উপাংশটা, ঠিক আছে? অনুভূমিক উপাংশ, নট উল্লম্ব, অনুভূমিক উপাংশটা মানে এর আগের ম্যাথে যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা আর কি, কিসের অনুভূমিক উপাংশ, ভূচৌম্বকের অনুভূমিক উপাংশ, নট উল্লম্ব, ঠিক আছে? বিচ্যুতি কি, ধরো এইভাবে একটা জিনিস আছে, হ্যাঁ, মানে বিচ্যুতি হচ্ছে ভৌগোলিক অক্ষের সাথে চৌম্বক অক্ষটা যতটুকু এই পূর্ব বা পশ্চিমের দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এইটা বিচ্যুতি। আর বিনতি কি, উত্তর বা দক্ষিণে নত হয়ে যাওয়া। দেখো এই জিনিসটা কি নত হয়ে যাচ্ছে না? ধরো সামনে যদি উত্তর হয় তাহলে এইভাবে যদি, এটা কিন্তু নত হলো, বিচ্যুতি হচ্ছে এই সাইড টু সাইড, পূর্ব পশ্চিমে, আর উত্তর দক্ষিণে এইভাবে, ঠিক আছে? এটা হচ্ছে উত্তরে নত হওয়া, দক্ষিণে নত হওয়া, মানে এটা হচ্ছে বিনতিকোণ, ঠিক আছে? যদি এইভাবে নত হয় তাহলে বিনতিকোণটা উত্তরের দিকে, এইভাবে দক্ষিণে, ঠিক আছে? যখন ধরো এই জিনিসটা আমি এইভাবে দেখি, যখন এই উত্তর সাইডটা একদম এইরকম হয়ে যাবে, তখন আমরা কি বুঝবো, যে আমরা আসলে উত্তর মেরুতে আছি, তাই না? কারণ এই উত্তরটা তো আলটিমেটলি উত্তর মেরুর দিকে পয়েন্ট করে, ভৌগোলিক উত্তর মেরু। আচ্ছা, ওই জিনিস আমার পরে বোঝাচ্ছি। ভৌগোলিক উত্তর মেরুর দিকে পয়েন্ট করতেছে, তো যখন এইরকম হয়ে যাবে তখন আমি বুঝতে পারতেছি আমরা আসলে ভৌগোলিক উত্তর মেরুতে আছি। দ্যাট ইজ ওয়াই আমার উত্তর মেরুটা একদম নত হয়ে গেছে, একদম মাটির দিকে চলে আসছে। আবার যখন নিরক্ষতে আসবো তখন এরকম হলো। আবার যখন ভৌগোলিক দক্ষিণ মেরুতে যাবো তখন আমার দক্ষিণ সাইডটা একদম নত হয়ে গেল, ঠিক আছে? 90 ডিগ্রি হয়ে গেল। এখন ভৌগোলিক উত্তর মেরু কেন বলতেছি, কারণ আমরা তো জানি যে উত্তর দক্ষিণকে আকর্ষণ করে, তাই না? এখন একটা দণ্ড চুম্বকের ধরো এই সাইডটা যদি নর্থ হয় তাহলে এই সাইডটা হবে আমাদের ভৌগোলিক উত্তর মেরু অ্যান্ড ভূচৌম্বকের দক্ষিণ মেরু। দেখো জিনিসটা অনেকে কনফিউজড হয়ে যায়, আসলে এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। চৌম্বকের দক্ষিণটাই তো চৌম্বকের উত্তরকে আকর্ষণ করবে, তাই না? অন্য একটা চৌম্বকে, তো এটা একটা দণ্ড চৌম্বক উত্তর মেরু, সে তো একটা দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, রাইট? তো সেইটা হচ্ছে আমার যে পৃথিবী যে চৌম্বক হিসেবে কাজ করে সেই পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু। বাট পৃথিবীর চৌম্বকের দক্ষিণ মেরুটা আসলে আমাদের ভৌগোলিক হিসেবে আমরা যে ম্যাপটা কনসিডার করি সেটার উত্তর মেরু, ঠিক আছে? মানে আমরা যে ম্যাপটা দেখি যে এই সাইডে ধরো উত্তর, এই সাইডে ধরো দক্ষিণ, বাট চৌম্বক কনসিডার করলে এই সাইডে হচ্ছে দক্ষিণ। যে পৃথিবী যেই চুম্বক হিসেবে কাজ করে সেই চুম্বকের দক্ষিণ মেরু হচ্ছে উত্তরে, বুঝতে পারছো? দ্যাট ইজ ওয়াই আমরা একটা চৌম্বকে ঝুলাইলে তার উত্তর মেরুটা উত্তরে পয়েন্ট করে। মানে এটা খুবই মানে সাধারণ একটা সেন্স না, যে উত্তর মেরুটা উত্তরে পয়েন্ট করলো কেন, নিশ্চয়ই ওইদিকে দক্ষিণ মেরু, চৌম্বকের দক্ষিণ মেরুটা আমাদের ভৌগোলিক উত্তর মেরুতে। শেষ।
অ্যান্ড এই যে দুইটা অক্ষ না, একটা ভৌগোলিক অক্ষ একটা চৌম্বক অক্ষ, এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে বিচ্যুতি। ওকে, অ্যান্ড যতটুকু উত্তর দক্ষিণে নত হইল সেটা বিনতি। আশা করি অনেকটা বুঝাইছি। ভূপৃষ্ঠের যে স্থানে ভূচৌম্বক প্রাবলের অনুভূমিক ও উল্লম্ব উপাংশ সমান, এটা তো কোনো কোশ্চেনেরও, এটা তো ভেক্টরের কোশ্চেন, যে কখন কস থেটা এবং সাইন থেটা সমান হবে, কখন হয়, কখন অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ সমান হবে, তাই না? সাইন থেটার কস থেটার মান সমান হতে হবে, তাহলে না বি কস থেটা বি সাইন থেটা সমান হবে। কখন হয় সেটা? 45 ডিগ্রিতে। এই কোনো কোশ্চেন হলো? আচ্ছা, উত্তরগুলো মিলাইতে মিলাইতে যাইতে হবে না? যদি এইচ এবং ভি, এইচ ভি কি বলছি, যথাক্রমে কোনো স্থানের চৌম্বক ক্ষেত্রের, আচ্ছা বলে দিছে, যেখানে বিনতি কোণ দিছে কি 60 ডিগ্রি। আচ্ছা, মানে এইচ হচ্ছে বি কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে আমি ডিরেক্ট লিখলাম যে বি বাই 2, ভি হচ্ছে বি সাইন 60 ডিগ্রি মানে √3/2। তাহলে এটা কি হচ্ছে 2b/√3। এখন আমাদের এখানে সম্পর্ক লাগবে, রাইট? তাই আমি ধরো h/v করে দিলাম। হ্যাঁ, আমি ধরো h/v করে দিলাম। তাহলে যে বি বি কেটে গেল, এই √3 উপরে গেল, এই 2 নিচে নামলো, তাহলে কি হচ্ছে √3/4। ঠিক আছে, খুবই সহজ। মানে এত টাইম আসলে এগুলোতে লাগানোই উচিত না। তো এখন দেখবো কোনটা মিলতেছে। ভি আমি কোনো ভুল করছি এখানে? $60 অনুভূমিক উপাংশ এইচ, তাহলে তো cos 60 ডিগ্রি মানে হাফ, সাইন 60 ডিগ্রি মানে √3/2। আচ্ছা, আমি এখানে উল্টা করছি কেন? বি বাই সাইন 60 ডিগ্রি না, তো বি সাইন 60 ডিগ্রি, তাহলে এখানে √3/2। এই যে বি বি কাটা, এই 2 কাটা, তাহলে শুধু √3 আসতেছে। বুঝছো? মানে cos 60 ডিগ্রি ভাগ করে দিছি তো, মানে 2 দিয়ে, ওইটা আমি √3/2 দিয়ে ভাগ করেছি। যাই হোক, এই ভুলগুলো করা যাবে না। ওকে, তাহলে এটা হচ্ছে √3। তাহলে h ইকুয়ালস টু v√3। এখানে কোথায় আছে h ইকুয়াল টু v√3? যে গ, ঠিক আছে। তাড়াতাড়ি √3 তো নিচে, √3টা নিচে না, 1/√3। যাই হোক, ঠিক আছে। তাহলে কি হচ্ছে v ইকুয়ালস টু √3h। ওকে, যাই হোক, একটা অযথা ফাও কোশ্চেন, এত সময় লাগলো। প্যারাচৌম্বক পদার্থের ক্ষেত্রে জিনিসটা মনে রাখতে হবে, মিউ 1 এর থেকে বড়, কে 1 এর থেকে বড় বা 0 এর থেকে বড়। ঠিক আছে, ডায়াচৌম্বকের ক্ষেত্রে আমি লিখে দিই, ডায়াচৌম্বকের ক্ষেত্রে মিউ হচ্ছে 1 এর থেকে ছোট, আর কে হচ্ছে 0 এর থেকে ছোট বা 1 এর থেকে ছোট। ঠিক আছে, আর ফেরোর ক্ষেত্রে কি? ফেরোর চৌম্বকের ক্ষেত্রে মিউ হচ্ছে 1 এর থেকে অনেক বড়, আর কে হচ্ছে 0 বা 1 এর থেকে অনেক বড়। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের খ। আচ্ছা, এই জায়গায় ক উত্তর দিচ্ছে, এই জিনিসটা মার্ক করে ফেলতে হবে। ওকে, অ্যাকচুয়ালি প্যারাচৌম্বক বলতে মিউ এর মান 1 থেকে বড় এবং কে এর মান 0 থেকে বড় বোঝায় আসলে। হ্যাঁ, এখন 0 থেকে বড় বা 1 এর থেকে বড় হইতে পারে। এখন এখানে ক উত্তর নিছে, সো আমাদেরকে ক উত্তর নিতে হবে। ঠিক আছে, দেখবা বইয়ের মধ্যে কি আছে, আর অনুশীলনীতে যেহেতু এটা দিছে, সো কিছুই করার নেই। আলটিমেটলি বইটা মাঝে মধ্যে পড়বা আর কি, দেখবা যে কি লেখা। মানে বইটা না পড়ে তো আসলে তুমি অনুশীলনী সলভ করতে আসতে পারবে না। ঠিক আছে, অনেকেই ভুল করে, কিছুক্ষণ আগে বলছিলাম। ঠিক আছে।
পানি হচ্ছে একটা ডায়াচুম্বক, পানি হচ্ছে একটা ডায়াচুম্বক। এসব চিত্র মিত্র তো আগেই বাদ। একটি লম্বা তারের এ দূরত্বে, এ লম্ব দূরত্বে, আবার সূত্র, ঠিক আছে, সূত্রের ছড়াছড়ি। সূত্রটা হচ্ছে এটা, বি ইকুয়ালস টু, এ দেখছো সূত্রটা চাইছে, এগুলো আসবে মেডিকেল, তোমাকে সূত্রগুলো মুখস্থ রাখতে হয় জাস্ট, অ্যাপ্লিকেশন পারো না পারো, ঠিক আছে। এছাড়া হচ্ছে বি মিউ নট আই 2 পাই এ। আর যদি জিনিসটা একটা বৃত্তের কেন্দ্রে হয়, জিনিসটা যদি বৃত্তের কেন্দ্রে হয়, তাহলে সেক্ষেত্রে বি হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ওকে, দেখো বৃত্তের ক্ষেত্রে একটা পাই পাই ভাব আসে না, সো পাইটা নাই, পাইটা কাটাকাটি হয়ে গেছে। আর এই যে লম্ব দূরত্ব, যদি এরকম একটা তারের ক্ষেত্রে ধরো এরকম একটা দূরত্ব যদি আমি বের করতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে, বি মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। ওই এ বা আর একই চিন্তা করতে পারো, যে এই জিনিসটা হচ্ছে এখানে আর, এই জিনিসটা হচ্ছে এখানে এ, ঠিক আছে, দুটোই দূরত্ব বুঝে। তো এখানে যেটা আছে আর কি, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, ঠিক আছে। তো এই তাহলে কি হচ্ছে গ। ওকে, চৌম্বক ফ্লাক্সের একক কিছু আগেই বলছি, ওয়েবার। ওয়েবার, এই ওয়েবারকে আবার লেখা যায় টেসলা মিটার স্কোয়ার। কিভাবে লেখা যায় সেটা দেখো, ওয়েবার কি বললাম, টেসলা মিটার স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার। কেন? কারণ এ বি ইকুয়ালস টু ফাই, ফাই মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্স না, এই ফ্লাক্সের সূত্র হচ্ছে এ বি বা এ ডট বি, ঠিক আছে, এ বি কস থেটা, যাই হোক, ঠিক আছে, এ ডট বি যেটাই হোক, আমি একক বের করার জন্য জাস্ট এ বি লিখছি। এ ডট বি ইকুয়ালস টু ফাই, এই যে এ হচ্ছে মিটার স্কোয়ার, এটা হচ্ছে টেসলা, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়েবার। তাহলে ওয়েবারকে কি লেখা যাচ্ছে, টেসলা মিটার স্কোয়ার। ওকে, তড়িৎ পরিবাহী দৈর্ঘ্য দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, সুষম ক্ষেত্র, আরো একটা সূত্র, খালি সূত্র সূত্র, ঠিক আছে, এফ এর আরো একটা সূত্র আছে, এরকম দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই সূত্রটা খাটাতে হবে, সেটা হচ্ছে বিল সাইন থেটা, এইভাবে পড়বা, ঠিক আছে, তাহলে দেখবা গুলাবে না, বিল সাইন থেটা। ওকে, দেখো কি কি দেওয়া আছে, এই যে বি, এই যে আই, এই যে আই, এই যে এল, এই যে থেটা, ঠিক আছে, তাহলে বল তোমার বের হয়ে যাবে। তুমি যদি বের করতে পারো তো করলা, এইসব বড় বড় কোশ্চেন হলে ম্যাথ আসলে আসবে না, ঠিক আছে, জাস্ট সূত্রটা জানতে হবে তোমাকে, আমি তো বললাম সূত্রটা জানলেই হয়েছে। নিচের কোনটি লোহার 20 তাপমাত্রা, এটা হচ্ছে 1100, না 770, লোহা হচ্ছে 770। ওকে, লোহা হচ্ছে 770, আর এই যে 1100 হচ্ছে আমাদের কোনটা, কোবাল্ট। আর নিকেলের, নিকেল হচ্ছে 300, মানে যে এটা মনে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো ক্রস চেক করে নিবা, জিনিসটা কিন্তু দরকার। ওকে, দেখো নিচের কোনটি চৌম্বকের ভ্রামক নির্দেশ করে, চৌম্বক ভ্রামক হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়, এন্ড এটা হচ্ছে আই এ, আই এ, ঠিক আছে, আই। এর আগে একটা এন যুক্ত করতে পারো, পাক সংখ্যা, তাই না, পাক সংখ্যা তো সবসময় গুণ হয়ে যায়, আই, আর এ, এ কে লিখতে পারবা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, ঠিক আছে, অথবা, অথবা তুমি এ কে লিখতে পারবা দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল, তাই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে যে বি এল, প্রস্থ গুণ দৈর্ঘ্য, তাহলে কি হচ্ছে, এন আই বি এল, এন আই বি এল, ঠিক আছে। 30 কি বলছে, এই যে ডায়াচুম্বক, কিছুক্ষণ আগে বললাম না, ডায়াচুম্বকের সব হচ্ছে 1 থেকে কম, এই যে 0 থেকে কম, তাহলে এটাই হবে, ঠিক আছে। ওকে, প্যারাচৌম্বক পদার্থ কোনটা, এগুলো উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে, প্যারাচৌম্বক, ডায়া, ফেরো, ফেরি চৌম্বক, অ্যান্টি ফেরো চৌম্বক, তাই না, অনেক কিছু আছে, এগুলো সবগুলো উদাহরণ মনে রাখতে হবে, ছন্দ টন্দ দিয়ে যেমনে পারো। এখানে প্যারাচৌম্বক পদার্থ কোনটা, এই প্লাটিনাম, এই দুটো হচ্ছে আমাদের ডায়াচৌম্বক, আর নিকেল, ফেরাম মানে আয়রন, কোবাল্ট, এগুলো হচ্ছে ফেরো। ফেরো তো মনে রাখা খুবই সহজ, ফেকনি, তাই না।
এটা দেখো, এটা কোনো কোশ্চেন হলো? অনুভূমিক উপাংশ দিয়ে দিছে, মানে বি কস থেটা দিছে আর থেটা দিছে 45 ডিগ্রি। তাহলে আমার বি দরকার, এখন জিনিসটা আমি করবো না, চাইলে কইরো। 50 ভাগের কুণ্ডলীর ব্যাস, আচ্ছা কুণ্ডলীর ব্যাস দিছে, কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, ওই যে কিছুক্ষণ আগে সূত্র দিলাম না একটা, যে এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বি ইকুয়ালস টু মিউ নট আই, তারপর কি 2r। ঠিক আছে, এখন যেহেতু মানে পাক সংখ্যা উল্লেখ করে দিচ্ছে, ওই জিনিসটা সবসময় গুণ হয়ে যায়, তাহলে এখানে একটা এন। এখন দেখো তোমার এখানে কি দেওয়া, এই যে এন দেওয়া, 2r মানে তো ব্যাস, 2r মানে ব্যাস না, তাহলে এখানে 2r দেওয়া। তারপর দেখো তো এই যে বি দেওয়া, কি পরিমাণ তড়িৎ মানে আই বের করতে হবে তোমাকে। ঠিক আছে, আমি জাস্ট সূত্রগুলো দেখাবো, এগুলো ম্যাথ করে দেওয়ার মতো না, সূত্রগুলো জানলেই হয়েছে। মেডিকেল আসার মতো কোনোটা হলে আমি করে দেবো, সমস্যা নেই। একটি পরিবাহীর ভেতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, তো কতবার করলাম, এফ ইকুয়ালস টু বিল সাইন থেটা, তাই না? ও নিকটে কোনো বিন্দুতে, নিকটে কোনো বিন্দুতে মানে কোন সূত্র, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, তাই না? নিকটে কোনো বিন্দুতে হলে, আর যদি একটা বৃত্তের কেন্দ্র হয় তখন মিউ নট ডিভাইডেড বাই 2r, এইগুলো সূত্র একদম গুলানো যাবে না। আর এখানে এই জিনিসটা চাইছে যে বি আর আই সমানুপাতিক। ঠিক আছে, দেখি কি বলে। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য মানেই চৌম্বক ক্ষেত্র মানেই টেসলা। ও মাই গড, টেসলা। ঠিক আছে, আচ্ছা প্রাবল্য মানে মনে হয় টেসলা বোঝায় না, প্রাবল্যের একক মনে হয় এটা, দেখি তো কি দিছে। না, টেসলাই দিছে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য একই জিনিস বোঝায়। অ্যাম্পিয়ার পার মিটার বলতে আরো একটা জিনিস আছে, মানে এইচ দিয়ে প্রকাশ করা হয় ওটা। ঠিক আছে, এই জন্য আসলে জিনিসপাতি গুলায় যায়, মানে কারণ অ্যাম্পিয়ার পার মিটারও তো এখানে দিছে, ওটাকে শুধু চৌম্বক প্রাবল্য মনে হয় বলে। হ্যাঁ, আমরা একটা সূত্র জানি যে আসলে বি হচ্ছে হু, বা বি ইকুয়ালস টু এইচ মিউ নট, তাই না? এই যে বি এর একক হচ্ছে টেসলা, এটা হচ্ছে প্রাবল্য, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, আর মিউ নটের একক তাহলে কি আসতেছে, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই যে এটা হচ্ছে মিউ নটের একক। যেহেতু চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বলছে, ক্ষেত্র এই ওয়ার্ডটা যেহেতু দিছে, তাই সুন্দর করে টেসলা দিয়ে দেবে। ওকে, মূলত অনুশীলনীতে উত্তর আসলে চেঞ্জ করার সুযোগ নেই, যেটা দিছে ওটাই মনে রাখতে হবে, জাস্ট যত সহজে মনে রাখা যায় আর কি। কোনটি ফেরো চৌম্বক পদার্থ, ফে কো নি। ঠিক আছে, এরকম কোশ্চেন আসলে মানে খুশি হয়ে যাবে খুব। স্থায়ী চৌম্বক নির্মাণে সেই সকল পদার্থ উপযোগী, স্থায়ী চৌম্বক যেহেতু বলছে সবকিছু উচ্চ হইতে হবে, সবকিছু উচ্চ হইতে হবে। দেখছো কত স্কিপ করা লাগতেছে। কোন চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ বাহক ধনাত্মক হলে, এটা আসলে খুব বেশি চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, একটা চার্জ বাহক ধনাত্মক মানে সে তড়িৎ প্রবাহের দিকে যাবে, কারণ তড়িৎ প্রবাহের দিক আমরা আসলে কাকে ধরি, ধনাত্মকের দিকে ধরি না, তাহলে সে তড়িৎ প্রবাহের দিকে যাবে। ফেরো চৌম্বক কোনটা হবে বলো? এটা হবে না, এই দুটো হবে। ঠিক আছে, বলছিলাম না যে অনেক বেশি বড় হবে, এই যে এই জন্য কয়েকটা গ্রেটার দেন দিচ্ছে, তাহলে 47-এর ক, 47-এর ক না। কোন কুণ্ডলী তলকে অতিক্রমকারী চুম্বক ক্ষেত্র রেখার সংখ্যা, চুম্বক ক্ষেত্র রেখার সংখ্যা মানে হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে, এখান থেকে তুমি ফ্লাক্সের সংজ্ঞাটা করে ফেলতে পারলো আর কি। ঠিক আছে, চুম্বক ক্ষেত্র রেখার সংখ্যাটা হচ্ছে ফ্লাক্স, ফ্লাক্সকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়।
বই পড়লেই বুঝতে পারবা। ওকে, ক্ষেত্রফল দিছে, দেখো ক্ষেত্রফল দিছে, বি দিছে, সেটা দিছে অতিক্রান্ত ফ্লাক্স লাগবে। এরকম করে দিব না, করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সূত্রটা কি? ফাই হচ্ছে এ বি কস থিটা। আচ্ছা, যদি করে দিতেই চাই তাহলে ডিরেক্ট ক্ষেত্রফল তো দিয়েই দিছে, তাহলে 45 ইন্টু 10^4, তাই না? সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিতে গেলে 10^4। বি হচ্ছে 5 ইন্টু 10^5, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাই না? দিয়ে দিলাম একটা হাফ দিয়ে দিলাম। এখন এখানে কত আসে? 5/2 মানে তো আবার 2.5, 2.5 ইন্টু 45 মানে হচ্ছে 4.5 ইন্টু 2, তাই না? না, 4.5 ইন্টু 25। যাই হোক, অনেকভাবেই করা যায়, বাট মনে হয় না করার দরকার আছে। এটা কি স্টিল করে দেবো? তাহলে করি 45, আর এদিকে হচ্ছে 2.5, তাই না? 5/2 মানে তো 2.5, 25 দেখুন দিই, 5×5 = 25, 110.5 কি? $112.5। ওকে, স্টিল মিলতেছে না, কে জানে কোথায় কি করতেছি। 5×5 = 25, 5 হাতে থাকলো 2, 4×5 = 20, 8×2 = 22, 0, 5×2 = 10, শূন্য হাতে থাকলো 1, 4×2 = 8, 9, 5, 2, 11, একটা পয়েন্ট আসতেছে, যেহেতু 2.5 ছিল, তো 112.5 গুণ 10^9। এখানে আসলে কি আসতেছে? এখানে যদি একটা আসে তাহলে 11, আরেকটা যদি নিয়ে আসি তাহলে মোটামুটি 1.12 ইন্টু 10^7, 1.25 ইন্টু 10^7 যেটা সেটা। ঠিক আছে, স্টিল ভুলই করলাম। আচ্ছা, যাই হোক, মেবি এখানে কোনো একটা ভুল করতেছি আমি, আজকে মাথা মনে চাও হয়ে গেছে আমার। তো যাই হোক, এই বি কস থিটা, আর কিছু লাগবে না। এখানে খ নিচ্ছে আর কি। এখন কিভাবে 1.95 নিয়ে আসছে আমি জানি না, কস 60 ডিগ্রি মানে তো হাফই, ঠিক না? 5 ইন্টু 10^7, কোনো ভুল করছিলাম মনে হয়, 45 সেন্টিমিটার। 45কে কি অন্য কিছু লিখছিলাম? না, ঠিকই তো লিখছিলাম, 5/2। সবই তো ঠিক করলাম। আচ্ছা, দেখি তো একবার ক্যালকুলেটর হিসেবে, কেমন যেন একটা লাগতেছে। আচ্ছা, 45 গুণ 10^4, 10^2 করলে মিটার, 10^4, হ্যাঁ ঠিক আছে। পাওয়ারে ভুল করি নাই, ভ্যালু তো মানে ভুল আসলো তো ভ্যালুতে। এ বি 5 গুণ 10^5, 10^5 এবার /2, মানে আমার উত্তরই তো আসতেছে, আমি তো ভুল করি নাই, ঠিকই করছি। এখানে কোনো একটা ভ্যালুতে ভুল আছে। আচ্ছা, যাই হোক, থাকুক না থাকুক কি যায় আসে, ঠিক আছে, আমি ভুল করি নাই কোনো, এখানে কোনো ঝামেলা আছে। অ্যান্ড মোটামুটিভাবে জাস্ট এ বি কস থিটা মনে রাখলেই হচ্ছে, যেটা বললাম সূত্র লাগবে জাস্ট। চৌম্বক দিকের সাথে কত কোণে একটি চার্জিত কণা গতিশীল হলে সর্বোচ্চ বল অনুভব করে? সূত্রটা কি? বি কিউ ভি সাইন থিটা কিনা, তাই না? ঠিক আছে, সাইন থিটা যদি 1 হয়, সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু তো 1, এন্ড সাইন থিটা কখন 1 হয়? 90 ডিগ্রিতে 1 হবে, 50-এর গ। ওকে, হল বিভব, হল বিভব হচ্ছে, দেখো ভি ইকুয়ালস টু ইডি, এই সূত্রটা আমরা চলতরিতে পড়ছিলাম, চলতরিতে স্থির তরিতে পড়ছিলাম। আবার এখানে একটা সুন্দর সূত্র আছে যে ভি ইকুয়ালস টু বিআই ডিভাইডেড বাই কিউটি এন। এখানে এই সূত্রটা নিয়ে চাইছে আর কি। এই যে দেখো, ওকে, ভিএইচ হচ্ছে ইডি, ভিএইচ হচ্ছে ইডি, এগুলো বাদ।
এই যে দেখছো যে ভিএইচ হচ্ছে যে বিআই ডিভাইডেড বাই এন কিউটি, যাই হোক কিউটিএন, এগুলো মুখস্থ রাখতে হবে। কোথাকার বিচ্যুতি বিনতি যে কয়টা দেওয়া আছে মানে 3-4টা দেওয়া আছে, এগুলো জানতে হবে, ঠিক আছে। এই যে দেখো বিচ্যুতি, এটা অ্যাটলিস্ট জানি যে বিচ্যুতিটা হবে ইস্ট বা ওয়েস্টে, তাই না? আর নর্থ এখানে হবে বিনতি। এই যে এইটা হচ্ছে আমাদের ঢাকার ভূচম্বকের বিচ্যুতিকোণ। ওকে, 31 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে বিনতিকোণ, এটা হচ্ছে বিনতিকোণ। আমরা ভূচম্বকের ওখানে কি বসাই? বিনতি বসাই, তাই না? অনুভূমিকার উল্লম্ব বের করার সময়। তাহলে 54 কি আসতেছে? খ। কোবাল্টের কুড়িবিন্দু কিছুক্ষণ আগেই তো মনে হয় বললাম, তাই না? 1100। আর 300 হচ্ছে নিকেলের। ফেরোচৌম্বক পদার্থের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? ফেরোচৌম্বক, এই যে ফার্স্ট পেয়ে গেছি, ফেরোচৌম্বকের কুড়িবিন্দু থাকে, ফেরোচৌম্বকের কুড়িবিন্দু থাকে, তাহলে এটাই। তাহলে বাকি 3টা সঠিক, বাকি 3টা সঠিক পড়ে ফেলো যে বাকি 3টা ওদের বৈশিষ্ট্য, ঠিক আছে। নরম লোহা কোনটি তৈরিতে? এটা তড়িৎচুম্বক, ঠিক আছে, এটা তড়িৎচুম্বক। নরম লোহা কোনটি তৈরিতে বেশি উপযোগী? এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো মেডিকেলে বেশি আসে, দেখছো তো। তড়িৎচুম্বক, এগুলো জাস্ট ঠান্ডা মুখস্থ করে ফেলতে হবে। আর বইয়ের মধ্যে একটা ছক আছে, কোনটা কি হ্যান ত্যান, এগুলো আসলে সবই পড়তে হয়, এই জন্য আসলে চ্যাপ্টারটা কঠিন লাগে। বাট যাই হোক, এগুলোই আসে মেনলি, ঠিক আছে। ওই ম্যাথগুলো নিয়ে খুব একটা বেশি মানে মাথা ঘামানোর দরকার নাই, এগুলোই আসবে। আচ্ছা, 57 ক। ডা চুম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে, ডা চুম্বক যেটাই রাখো আলটিমেটলি বলরেখার সংখ্যা তো বাড়বেই, তাহলে বলরেখার সংখ্যা তো আলটিমেটলি বাড়বেই। সরি, বলরেখার সংখ্যা বাড়বে কেন? একটা নিট মোমেন্ট তৈরি হবে, ঠিক আছে, নিট চুম্বক মোমেন্ট তৈরি হবে। ফেরোচৌম্বককে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, ওইটা দেখা যাচ্ছে যে একটা চুম্বক হয়ে যায়, তাই না? ডায়া চুম্বক যেহেতু এমনিতে তার মধ্যে কোনো চুম্বক ছিল না, এখন তার মধ্যে একটা নিট চুম্বক সৃষ্টি হচ্ছে। ওকে, অ্যান্ড ডায়া চুম্বক কিন্তু বিকর্ষণ মানে বিপরীত দিকে মুভমেন্টটা পায়, চুম্বক ক্ষেত্রে বিপরীত দিকে পায়। প্যারাচুম্বক দিকে, ফেরোচুম্বক অনেক দ্রুত গতিতে দিকে। ওকে, ডায়া চুম্বক বিপরীত দিকে, তাহলে নিট চুম্বক মুভমেন্ট একটা সৃষ্টি হচ্ছে। চুম্বক দ্বারা সামান্য এই যে বিকর্ষিত হচ্ছে, বিকর্ষিত হচ্ছে মানে ডায়া চুম্বক, এর মানে হচ্ছে ডায়া চুম্বক। বিকশিত হয় মানে কি? একটা নিট চুম্বক তো মানে মোমেন্ট তো একটা ক্রিয়েট হচ্ছে। ডায়া চুম্বকটা হচ্ছে বিসমাথ। নিকেল কোবাল্ট এই দুটো কি? ফেরোচুম্বক। পিতল প্যারা। ওকে, 2টি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে এত আলফা কণা এত বেগে চলতে থাকলে কণার ক্রিয়াশীল বল। দেখো ক্রিয়াশীল বল 2টি মানে কি? 2 টেসলা আসলে। তাহলে কিউ ভি বি সাইন থেটা, থেটা দিছে। আচ্ছা করি দেখি কতটুকু করা যায়। কিউ হচ্ছে আলফা কণা মানে 2টা প্রোটনের চার্জ, তাই না? আমার তো কিউ তো চার্জ বসাতে হবে, তাহলে 2টা প্রোটন, তাহলে 2 গুণ 1.6 ইন্টু 10⁻19। ভি কত? 10⁴। বি হচ্ছে 2, আর সাইন 30 ডিগ্রি মানে হাফ, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তো এই 2টাকে আমি কেটে দিলাম, বুঝছো? সাইন 30 ডিগ্রি মানে হাফ, এই 2টাকে কেটে দিলাম। এখন 2 গুণ 16 মানে 3.2 ইন্টু 10⁻15, ঠিক আছে। এই যে তারপর পরেরটা আরেকটা সূত্র, এই বায়োস্যাভার্টের সূত্রটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই উচ্চারণটা আসলে বায়োস্যাভার্ট। আচ্ছা যাই হোক, বায়োট স্যাভার্ট এর সূত্র কোন সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়? এটা হচ্ছে যে এটা মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আইডিয়াল বাই আর স্কোয়ার, অথবা একটা আর যদি উপরে নাও তাহলে একটা আর নিচে, তাহলে আইডিয়াল ক্রস আর যতটা একটা ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। ওকে, আর এমনি মান আকারে প্রকাশ করলো তখন আর আর কেটে দিয়ে নিচে একটা আইডিয়াল বাই আর স্কোয়ার আসতো। ওকে, মিউ নট বাই 4 পাই। 61 ক। হুম, 62 বিমানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখা, বিমানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখা সমান্তরালে, সমান্তরাল মানে কি? থেটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে অপরিবর্তনীয় বেগ ভিতে চলমান করতেছে। দেখো সমান্তরালে চললে তো কোনো বেগ অনুভব মানে বল অনুভব করবে না, কারণটা কি? কারণ এখানে থেটা হচ্ছে 0, তাহলে সাইন থেটা 0, তাহলে কিউ ভিবি সাইন থেটা হচ্ছে 0, ঠিক আছে। বুদ্ধি খাটাইতে হবে, মেডিকেলে কিন্তু এগুলো আসা হচ্ছে, ঠিক আছে।
হাইড্রোজেন পরমাণু, ইলেকট্রন, ও আচ্ছা পরমাণু ইলেকট্রন এত ব্যাসার্ধ বৃত্তাকার পথে বৃত্তের কেন্দ্রের কিছু করা লাগবে না। সূত্রটা কি? মিউ নট আই ডিভাইডেড বাই 2r। মিউ নট জানি, আই যে ব্যাসার্ধ জানি, তাহলে আমার আই এর মানটা আমাকে বের করতে হবে কিভাবে? বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে এতবার ঘুরছে, প্রতি সেকেন্ডে এতবার ঘুরতেছে। যাই হোক, এটা লাগবে না, ঠিক আছে, এটা লাগবে না। ওকে, জাস্ট সূত্রটা জানলেই হচ্ছে, অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে না। আর এত জটিলভাবে তো আরবি না, এই ভ্যালুগুলো তো আরই আসবে না। 1 মিটার দীর্ঘ এবং 1 সেন্টিমিটার প্রস্থ 500 পাক বিশিষ্ট আয়তাকার কুণ্ডলী, আচ্ছা আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে এত তড়িৎ চলছে। টর্কের আবার সূত্রগুলো জানতে হবে জাস্ট। টাও হচ্ছে বিয়ান, আর সাইন থিটা দিলে একটা সাইন থিটা দিবা, এই আর কি, বিয়ান। ওকে, এই যে সমান্তরালে যেহেতু বলছে, তাই মানে এখানে আসলে হয়েছেটা কি, সুষম ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করে এর উপর ক্রিয়াশীল টর্ক। আচ্ছা যাই হোক, একটা দেখো তলের সাথে যেহেতু আয়তাকার বলছে না, এই জিনিসটার দিক কিন্তু মানে ঠিক তার লম্ব দিকে, তাই না? আর এই বরাবর। এখন আমি বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রটা এই তলের সমান্তরালে আছে, ঠিক আছে না? কিন্তু থেটা কত? 90 ডিগ্রি, থেটা 90 ডিগ্রি, ঠিক আছে। সেখানে বিয়ান সাইন থেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মানে 1। তাহলে বিয়ান টর্ক হচ্ছে বিয়ান, এই যে এন 500, তাহলে 500 এ আমি পাবো এটা গুণ দিয়ে, তাহলে 1 গুণ 1 × 10⁻², তাই না? এ পেলাম, এই যে আই 10, আর বি কোথায়? 15 টেসলা। তো হয়ে গেল এখানে 5, এটা 5 10 50, 50 গুণ 15 মানে তো 750, ঠিক আছে। দেখো তো আর কি আছে এখানে। ওরে বাবা রে বাবা, লাগবে না। আমি জাস্ট এখানে বলে দিই যে এই যে শক্তি দেওয়া না, শক্তি দেওয়া থাকলে তুমি তার বেগ বের করতে পারবা ইভি ইকুয়ালস টু 1/2 mv² সূত্র দিয়ে, ঠিক আছে। ইভি ইকুয়ালস টু 1/2 mv² সূত্র দিয়ে, ক্যালকুলেটর থাকবে তোমার ইঞ্জিনিয়ারিং কোর্স মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, এখানে তো থাকবে না, তাই তুমি এটা বের করতে পারবে না। এই সূত্র দিয়ে তুমি ভি বের করবা, তারপরে হচ্ছে কিউ ভিবি সাইন থিটা থেকে তুমি বল বের করবা। ওকে, এগুলো কিচ্ছু লাগবে না। এই তো চলে আসছে আমাদের জিনিস, সূত্রটা জাস্ট সূত্র তুলে দেবে। ওকে, তাহলে কি বলতেছে এখানে? বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট আই ডিভাইডেড বাই 2l। ও তাই তো বলতেছে, ইঞ্জিনিয়ারিং ইয়াতে তো জাস্ট সূত্র তুলে দেবে না, তোমাকে একটু কারিকুরি করতে হবে। এই কারিকুরিটা মেডিকেলও দিতে পারে, সহজ জিনিস। এল দৈর্ঘ্যের একটা তারকে বৃত্তাকার করা হয়েছে, চিন্তা করো এল দৈর্ঘ্যের একটা তারকে, ঠিক আছে, এল দৈর্ঘ্যের একটা তার, এটাকে এখন বৃত্তাকার করে ফেলছি, মানে তার পরিধিটা এল হয়ে গেছে না? পরিধিটা এল না? তাহলে লিখতে পারতেছি 2πr = l, তাই না? এখন আমাকে তো বসাইতে হয় 2r, মিউ নট আই ডিভাইডেড বাই 2r, তাহলে 2r = l/π না? তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2r এর বদলে আমি বসাবো l/π। মিউ নট আই পাই ডিভাইডেড বাই l কোথায় আছে? ঘ। বুঝছো? এগুলো জিনিস কিন্তু মেডিকেল আসতে পারে, সুন্দর সুন্দর জিনিস। তারটি থেকে এত মিটার দূরে, সেম সূত্র, সেম সূত্র না মানে ওই আর কি, কিছু না কিছু করছি। মিউ নট আই ডিভাইডেড বাই 2πa, মিউ নট হচ্ছে 4π × 10⁻7, আই কত? 3, 2π, এ হচ্ছে 0.05, ঠিক আছে। এগুলো আমি আসলে করে দিতে চাচ্ছি না, স্টিল কেন যে করছি। 3 × 6, 0.05 মানে হচ্ছে 6/5 × 10⁻9, তাই না?
মানে ওইটা তো 10 ইনভার্স, আচ্ছা আচ্ছা 10 ইনভার্স 2, 5 ইন্টু 10 ইনভার্স 2, উপরে চলে গেলে 10 ইনভার্স 5, উপরে চলে গেলে 10 ইনভার্স 5, 6/5 মানে হচ্ছে 1.2, এই যে এটা 5 মানে হচ্ছে 1.2 ইন্টু 10 ইনভার্স 5 ইকুয়ালস টু 0.12 ইন্টু 10 ইনভার্স 4, এই 10 ইনভার্স 4 টেসলা মানে হচ্ছে গাউস, ঠিক আছে? 10 ইনভার্স 4 টেসলাতে 1 গাউস। ওকে, একই বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটন, এই জিনিসটা আসলে খুব বেশি ভাবা বা বোঝার দরকার নেই, ঠিক আছে? ইলেকট্রন এবং প্রোটন যাইতেছে তাহলে সমান ও বিপরীত দিকে, আর কিছু দরকার নেই। কিছু কিছু জিনিস অযথা মুখস্থ করে নিতে হয় যদি সহজ হয় মুখস্থ করাটা, ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ সহজ, দ্যাট ইজ ফাইন। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বিশিষ্ট একটি তারকে এত চৌম্বক লম্বভাবে স্থাপন করা হলো, ঠিক আছে? কোন সূত্র বলো তো? সূত্রটা জানতে হবে জাস্ট। এফ ইকুয়ালস টু বিল সাইন থিটা, বিল সাইন থিটা, এই যে 0.2 বি, আই দেওয়া না, এল দেওয়া, 10 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, থিটা তো 90 ডিগ্রি, শেষ, করে ফেলো, করা যাবে এটা। অনুভূমিক বিদ্যুৎ সরবরাহ লাইনে তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে, লাইনের 2 মিটার নিচে, মানে এরকম আছে, এখান থেকে 2 মিটার নিচে। কোন সূত্র? μ0 I ডিভাইডেড বাই 2 পাই এ, ঠিক আছে? দেখো তো এই সূত্রটাকে তুমি একটু শর্টকাটে মনে রাখতে পারবা কিভাবে? এই μ0 মানে তো আবার 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, তাহলে 4 পাই থেকে এই জিনিসটা আসলে কাটতেছে না, তাহলে এই পুরোটার ভ্যালু কি? 2 ইন্টু 10 ইনভার্স 7 না, গুণ আই বাই এ। তাহলে পুরো সূত্রটাকে আমি আসলে এভাবে লিখতে পারি যে বি ইকুয়ালস টু 2 ইন্টু 10 ইনভার্স 7 গুণ আই বাই এ, ঠিক আছে? যদি ম্যাথ করতেই হয় তাহলে ডিরেক্ট এইটা দিয়ে করে ফেলবো, μ0 ডিভাইডেড বাই 2 পাই এ, আলটিমেটলি μ/2 পাই করলে এই জিনিসটা আসে। তখন দেখো এই যে আই দেওয়া, এ দেওয়া, 70/2 মানে হচ্ছে 35, আচ্ছা এই 2 আর এই 2 তো কেটে ফেললাম, তাহলে 70 ইন্টু 10 ইনভার্স 7 মানে এটা, তাই? বুঝতে পারছো ব্যাপারটা? নিজে নিজে করতে থাকলেই দেখা যাচ্ছে যে তুমি শর্টকাট বের করে ফেলছো। 0.5টি সুষম চৌম্বক ক্ষেত্রের, মানে সব তো আসলে গুলাই খাওয়ানো যায় না, রাইট? কিছু কিছু নিজেকে মেখে তারপর খাইতে হয়। 0.5টি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটি ইলেকট্রন এত বেগে চলন। আচ্ছা, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান, এই তো এটাই আসে, এটাই আসে, ঠিক আছে? এই যে কিউ ভিভি সাইন থিটা, ঠিক আছে? এখানে কোন সূত্র? বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দিছে, এর মধ্যে এত প্রবাহ চললে যে চৌম্বক ক্ষেত্র, মানে এটা বৃত্তাকার কুণ্ডলী মানে ও তার কেন্দ্রেরটাই তো বোঝাচ্ছে, তাই না? তাহলে বি ইকুয়ালস টু μ0 I ডিভাইডেড বাই 2r সাথে পাক সংখ্যা, তোমাকে পাক সংখ্যা জিজ্ঞাসা করছে, তাহলে বি গুণ 2r ডিভাইডেড বাই μ0 I ইকুয়ালস টু n। বি দিছে, আর দিছে, μ0 তো তুমি জানো, আইও দিছে, সেখান থেকে n তুমি পাবা। আচ্ছা সুন্দর ভ্যালু যেহেতু, তাহলে দেখি করে দেখি। বি কত? 3.14কে আমি লিখলাম পাই, পাই ইন্টু 10 ইনভার্স 3, 2r মানে 2 গুণ 20 ইন্টু 10 ইনভার্স 2, এটা তো সেন্টিমিটার দেওয়া। μ0 মানে হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, আর হচ্ছে আই, তাই না? আই এর ভ্যালু কত দেওয়া? 2, এই 2 কাটো, 4 পাই যে পাই পাই কাটলাম, তাহলে এই 4 তো এখানে কাটতে পারতেছি 5, তাহলে দেখো তো, আচ্ছা 5 দিয়ে তো একটাই আছে, তো সেটাই আলটিমেটলি এটা সব যে 10⁻²² হবে, মানে 500। ওকে, নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র? অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে বদ্ধ সমাকলনে বিডিএল সমান μ0 I হয়, ঠিক আছে? এটা বিডিএল সমান μ0 I, ঠিক আছে? বৈদ্যুতিক পাখাতে ওহমের সূত্র ব্যবহার করা হয়, বৈদ্যুতিক পাখা তৈরিতে ওহমের সূত্র ব্যবহার করা হয়, ঠাড়া মুখস্থ, কিচ্ছু বোঝা লাগবে না। বৈদ্যুতিক পাখা তৈরিতে ওহমের সূত্র সবচেয়ে সরল সূত্র, আর বৈদ্যুতিক পাখা তো ধরো একটা সরল জিনিস, রাইট? 1 টেসলা সমান কত? 1 টেসলা মানে 10 ইনভার্স 4 গাউস, সরি 10⁻⁴ গাউস। আর টেসলা কিছু মানে কি বললাম না,
মানে ওয়েবার হচ্ছে টেসলা মিটার স্কোয়ার, তাহলে টেসলা কি হবে? ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। 78-এর উনো 80 কি বলতেছে? সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল কোনো বিন্দু চার্জের বেলায় কোন সত্য? আচ্ছা দেখো, সমকোণে গেলে বল তো সর্বোচ্চ হয়, রাইট? কিন্তু এখানে চাইছে তো কাজ, কাজ, তাহলে কাজ শূন্য। কেননা সমকোণে গেলে বলটা সর্বোচ্চ হয়, কিন্তু সমকোণে তো কাজ শূন্য, এফএস কস থিটা না। তো এইটা যদি শূন্য হয়ে যায়, আলটিমেটলি আমার কাজটা কি শূন্য হয়ে গেল না? চিন্তা করো, বল আমি সর্বোচ্চ পাচ্ছি, কিন্তু চৌম্বক ক্ষেত্রের দ্বারা কাজ হচ্ছে আমার শূন্য। ওকে, সো অপশনগুলো খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে। একটি সুষম 0.04T ক্ষেত্রের সাথে লম্ব তলে, আচ্ছা মানে সাইন থিটা হচ্ছে 1, তাই না? এত চার্জ দিছে ঠিক না, এত বল অনুভব করে, তাহলে ভি বের করবো আমি, কিউ ভিবি সাইন থিটা দেখে ভি বের করে নেব। সমান্তরাল তারের মধ্যে একই মানের, আচ্ছা এই যে একক দৈর্ঘ্যে বলের মান, এই একক দৈর্ঘ্যে বলের মান, এটা সূত্র হচ্ছে আই এ আই বি ডিভাইডেড বাই, এই সূত্রটা আমি ভুলে গেলাম। এত সূত্র আসলে মনে রাখা সম্ভব না। মিউ নট আমার যতদূর মনে পড়ে উপরে থাকবে 2 পাই, ঠিক আছে? আমি মনে রাখতে পারতেছি না, তোমরা কেন মনে রাখবে না? নাকি তোমাদেরকে মনে রাখতে হবে? আমার এটা মনে না রাখলে আর কোনো ক্ষতি নাই, তোমাদের মনে রাখতে হবে। ওকে, সো বইটা পড়বা, সূত্রগুলোকে জাস্ট ঝালাই করবা, এন্ড এককগুলো মিলাবা, তাহলেই দেখা যাচ্ছে হয়ে যাবে আর কি। এফ হচ্ছে নিউটন, এটা মিটার, এটাও তো একটা মিটার, তাহলে এখানে আসতেছে হচ্ছে অ্যাম্পিয়ার স্কোয়ার, আর মিউ নট মানে তো টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গাটা কি আসতেছে? একক টেসলা মিটার পার অ্যাম্পিয়ার গুণ অ্যাম্পিয়ার স্কোয়ার, টেসলা মিটার অ্যাম্পিয়ার মানে হচ্ছে বি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে এল। ওই যে আমরা ওই সূত্রের ব্যাক গেলাম না, বিল সাইন থিটা, অর্থাৎ এটা ঠিক আছে, অর্থাৎ এটা ঠিক আছে, মানে একক অনুযায়ী ঠিক আছে, মিউ নটকে উপর বসাতে হবে। দেখলে কিভাবে সূত্র আসলে আমি মানে রিক্যাপচার করলাম এককগুলো যাতে মিলে আর কি। তাহলে এখন কি হচ্ছে, এখানে কি বলছে? দূরত্বকে 3 গুণ করে দিচ্ছে, মানে 3 ভাগ হয়ে গেল। আবার আর কি করছে, আর কি করছে, প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করে দিছে। তাহলে আলটিমেটলি দুইটা যেহেতু ছিল না, আই এ আই বি, তাহলে 4 দিয়ে গুণ হয় 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে? 81, ঠিক আছে। আচ্ছা 81-তে মনে হয় গ উত্তর দিছে, অ্যান্ড এটা তোমরা মার্ক করে ফেলবা। 4 দিয়ে গুণ হয় 3 দিয়ে ভাগ হচ্ছে আসলে। ওকে, সো এটা তোমরা মার্ক করে ফেলো, এখানে ভুল উত্তর দেওয়া, ভুল উত্তরগুলো তো মার্ক করতে হবে, মানে ওগুলোই আর কি দেখা যাচ্ছে পরে দেখতে হবে আর কি, ক্রস চেক করার জন্য, অথবা ভুলটা মুখস্থ করার জন্য, অথবা ঠিকটা মুখস্থ করার জন্য, যেটাই হোক মার্ক করতে হবে ওগুলো। কি করবে সেটা তোমাদের ব্যাপার। ভূচৌম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান নিচের কোনগুলা? বিনতি, বিচ্যুতি আর হচ্ছে অনুভূমিক উপাংশ, ঠিক আছে? ভূচৌম্বকের উপাদান না হচ্ছে উল্লম্ব উপাংশটা, 85-এর ক। জাস্ট উত্তর মেলানোর জন্য দেখতে হচ্ছে কি। কেন্দ্রে সৃষ্ট, এটাই আসবে মেডিকেলে, ঠিক আছে? সূত্র আসবে, সূত্রের অ্যাপ্লিকেশন না। দেখো তো, মিউ নট আই ডিভাইডেড বাই 2r, সাথে একটা এন তো গুণ হবে যদি পাক সংখ্যা হয়, তাহলে 28-এর ক। চৌম্বক প্রবেশ্যতা, প্রবেশ্যতা মানে হচ্ছে ওই যে যেই মিউ যেটা, মানে ওটার একক টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, তাই না? কিছু না কিছু বলছে। 89-এর খ। এগুলো লাগবে না, কি বলতেছে?
প্রস্থব দেওয়া, পুরুত্ব দেওয়া, এটাও লাগবে না, এটাও লাগবে না, মানে এই ভ্যালু দেখেই তো বোঝা যায় যেটা বাদ। ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান শূন্য হয়। দেখো তো কখন শূন্য হবে, কখন শূন্য হবে চিন্তা করো, আমি তোমাকে অলরেডি জিনিসগুলো বুঝাই দিয়েছি। অনুভূমিক উপাংশ মানে এইচ হচ্ছে শূন্য, অর্থাৎ কজ ডেল শূন্য। কজ ডেল কখন শূন্য হয়? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি কখন হয় বিনোদ? কখন 90 ডিগ্রি? যখন একদম উত্তর মেরুতে আছে অথবা একদম দক্ষিণ মেরুতে আছে, অর্থাৎ মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে অনুভূমিক উপাংশের মান শূন্য। ঠিক আছে, জিনিসটা আর একটু ইজিলি চিন্তা করা যায় যে অনুভূমিক উপাংশ শূন্য মানে অনুভূমিক দিকে তো কোনো নড়চড় নাই, সে ডিরেক্ট উল্লম্ব হয়ে গেছে। উল্লম্ব কখন হয়? মেরুতে গেলে। উত্তর মেরুতে গেলে উত্তর দিকে নত হয়ে যাবে, দক্ষিণে গেলে দক্ষিণে, ওটাই তো বিনতি। প্যারাচুম্বক পদার্থের প্যারাচুম্বক এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, এটা তাপমাত্রার উপর নির্ভর করে। এগুলো বই আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে না, ওখান থেকে দেখবা প্যারাচুম্বকটা তাপমাত্রার উপর নির্ভর করে। তো তাপমাত্রা বাড়লে ওই জিনিসটা কমে। কোন স্থানে এটা আমাকে করে দেওয়া লাগবে, ভূচুম্বক প্রবলের অনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশের √3 গুণ। কেন করে দিব এটা আমি আসলে? কেন করে দিব এটা? এটা তো আসলে করে দেওয়া উচিত না। এটা তো আসলে একদমই করে দেওয়া উচিত না। এটা তো একদমই করে দেওয়া উচিত না। শেষ। ঠিক আছে, বুঝতে পারছো নাকি এবার ব্যাখ্যা করা লাগবে? এইচ কে বি কস থিটা লিখছি, ভি কে বি সাইন থিটা লিখছি। হ্যাঁ, এই জিনিসটা লিখছি প্রশ্ন থেকে। সাইন কস কে ওদিক নিয়ে গেছি, √3 ওদিক নিয়ে গেছি, ট্যান হয়ে গেছে। 1/√3 ট্যান কতর ভ্যালু এটা মুখস্থ বসাইছি। নিচের চিত্রে চিত্র মানে বাদ। বৃত্তাকার তারের ব্যাসার্ধ দেওয়া আছে। চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক কিছু আগে বললাম না, আই এ। আচ্ছা বলছি কি? হ্যাঁ বলছি মনে হয়, হ্যাঁ চৌম্বক ভ্রামক মানে হচ্ছে আই এ। ব্যাসার্ধ দিচ্ছে মানে এ বসাবো আমি হচ্ছে πr²। ঠিক আছে, মানে হচ্ছে 5 গুণ পাই গুণ 10² মানে হচ্ছে 10 × 10⁻²²। ঠিক আছে, ব্যাসার্ধ মিটারে নিব যেহেতু, তাহলে এখানে কত হচ্ছে? এগুলো কি অপশন দিছে? মানে এটা বাদ। হাইড্রোজেন পরমাণুতে ই আধান যুক্ত একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে। এগুলো আসলে আসবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা প্রমাণ টাইপের জিনিস, তো এগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এগুলো পছন্দ করা না। এটা আসলে কি বলছে দেখো, ই আধান যুক্ত একটা জিনিসটা এইভাবে ঘুরতেছে, রাইট? এটা আর ধরো এইভাবে একটা ই জিনিস ঘুরতেছে বা ইলেকট্রন ঘুরতেছে। এখন কক্ষের চৌম্বক ভ্রামকটা কত? চৌম্বক ভ্রামক আমরা জানি আই ইকুয়ালস টু আই এ, আই এ। এখন আই মানে হচ্ছে, আই মানে কি? অ্যাম্পিয়ার না? তো আমরা জানি এই যে কিউ বা ভাগ টি এটাই তো অ্যাম্পিয়ার বা এটাই তো আই। এটা আসলে করে দেওয়াটা মানেই হয় না, তো যাই হোক তাও করি। তাহলে ই ভাগ টি মানে কিউ মানে তো ই চার্জ যেটা, আর এ কোনটা? এ হচ্ছে বৃত্ত বরাবর ঘুরতেছে, তাহলে এইটাই তো। এটা আসলে এইভাবে না। ও ওয়েট, এখানে তো ভি তো দেওয়া নাই, বাট এটা তো ভি নিয়ে করছে, মানে ভি বেগে ঘুরতেছে আলটিমেটলি, তাই না? তাহলে 2πr ভাগ ভাগ ভি, এটা হচ্ছে আমার আলটিমেটলি মানে যেভাবে সে যাচ্ছে আর কি। 2πr হচ্ছে এস যতটুকু যাচ্ছে, আর ভি মানে টি এর ভ্যালু আমি পাইতেছি কত? টি এর ভ্যালু আমি কত পাচ্ছি? জিনিসটাকে বুঝতে পারতেছো?
বোঝা লাগবে না, দেখো টি হচ্ছে এস ভাগ ভি না, এস ভাগ ভি, এস হচ্ছে 2 পাই আর ভি হচ্ছে এখানে বলে নাই, বাট অপশনে যেহেতু ভি আছে, তাহলে এখানে কি হচ্ছে 2 পাই ভাগ ভি, ভাগ ভিটা উপরে চলে গেছে। এখন একটু কাটাকাটি করো তো, পাই আর কেটে গেল, তাহলে এখানে একটা আর থাকতেছে, তাহলে কি হচ্ছে ই ভি আর ভাগ 2, যে হাফ ই ভি আর। জিনিসটা কি বুঝতে পারছো? ঠান্ডা মাথায় আমি একটু বুঝাই, না বুঝলে সমস্যা নেই, ঠান্ডা মাথায় বুঝো। দেখো ই সে ঘুরতেছে, কত বেগে ঘুরতেছে? ভি বেগে ঘুরতেছে। ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আই এ এটা আমি জানি, আই হচ্ছে কিউ বাই টি, এটাও আমি জানি। তাহলে কিউ হচ্ছে ই, কিউ তো চার্জ, তাহলে ই বাই টি। এখন টি কত? যেহেতু ভি বেগে ঘুরতেছে এবং কোন পথে ঘুরছে? পরিধি বরাবর ঘুরছে, পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে টি এর সূত্র হচ্ছে এস বাই ভি। তাহলে এস বাই ভি কত? এস হচ্ছে 2 পাই আর বাই ভি, তাহলে ই ডিভাইডেড বাই 2 পাই আর বাই ভি, এই ভিটা উপরে উঠে গেল, ইভি ডিভাইডেড বাই 2 পাই আর, ঠিক আছে। আর এ হচ্ছে পাই আর স্কোয়ার, কাটাকাটি করে হাফ ইভিআর, ইভিআর, ঠিক আছে। এই জিনিসটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, অথবা যেভাবে বের করলাম সেভাবে চাইলে বের করতে পারো। কোন স্থানে ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ এর উল্লম্ব উপাংশের √2 গুণ করে দেবো না। আপেক্ষিক ভেদ্যতা, এটা হচ্ছে জানতে হয়, সেটা হচ্ছে এটা আপেক্ষিক ভেদ্যতা, ঠিক আছে। আপেক্ষিক ভেদ্যতা মিউ আর হচ্ছে মিউ ডিভাইডেড বাই মিউ নট, ওকে। এটা হচ্ছে চুম্বক প্রবণতা। আর ওই যে কে, কে ছিল না একটা, যে যে মিউ এত 1-এর থেকে বড় হবে, কে 1-এর, কে 0-এর থেকে বড় হবে, কে কি ছিল? কে হচ্ছে চুম্বক গ্রাহিতা। এগুলো সবই বই থেকে পড়তে হবে, টার্মগুলো বই থেকে পড়তে হবে, এগুলো মেডিকেলের খুব প্রিয় আর কি। এই যে চুম্বক মেরুতে বিনতিকোণ, মেরুতে তো জিনিসটা এরকম হয়ে যাবে, তাহলে বিনতিকোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 106 ঘ, 105-এর খ। বৃত্তপথে একটি ইলেকট্রন সেকেন্ডে এতবার পাক খায়, লাগবে না। একটি সোজা, দেখো তো, সোজা চুম্বকীয় তার, এর চুম্বক ভ্রামক দিয়ে দিছে এম, মানে যেটা কিনা আই এ, তাহলে তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হলো, এইভাবে ছিল, এখন অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়েছে, তাহলে চুম্বক ভ্রামক কত হবে? এই জিনিসগুলো একটু বড় বড়, বাট তুমি আসলে মজা পাইতে চাইলে করতে পারবে আর কি। দেখো এইভাবে যখন ছিল তখন এম, জিনিসটা আই এ, এখন এইরকম করা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই এ কত? পাই আর স্কোয়ার, এই এ, এখন এটাও তো পাই আর স্কোয়ার, কিন্তু এখানে তো আসলে জিনিসটা কমে গেছে, ডিস্টেন্সটা। এটা যত ছিল, বাপরে বাপ, অনেক জটিল, কোনো দরকার নেই, কোনোই দরকার নেই। এর যদি উত্তরটা মুখস্থ রাখতে চাও তাহলে মুখস্থ রাখতে পারো, উত্তরটা হচ্ছে এটা, ঠিক আছে। 2 বাই পাই ইন্টু এম। এই 2 বাই পাইটা কোথায় পাবো আমরা বলো তো? 2 বাই পাইটা কিন্তু আমরা এর পরের চ্যাপ্টারে পাবো, ঠিক আছে। সো এটা মনে রাখা খুব বেশি কঠিন না, ঠিক আছে। মেডিকেলের জন্য বেশিরভাগ জিনিস ছাড়তে হবে। একটু বৃত্তাকার কুণ্ডলীর চৌম্বক ভ্রামক এত, এই যে চৌম্বক ভ্রামকের এককটা দেখো, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, মানে আই এ। এর ব্যাসার্ধ দিছে, পাক সংখ্যা দিছে, মানে প্রবাহ মাত্রা কত? ব্যাসার্ধ মানে তুমি সেখান থেকে এ পাবা, পাক সংখ্যা যেহেতু মানে এনটা গুণ আকারে থাকবে, এন আই এ ইকুয়ালস টু এম, সেখান থেকে তুমি আই পাবা, লাগবে না। একটি চুম্বকের পরিমাপ, চুম্বকের চুম্বকন মাত্রা, কিচ্ছু দরকার নেই। পৃথিবীর বিনতিকোণ শূন্য, বিনতিকোণ কখন শূন্য? এগুলো আসবে, ঠিক আছে, এগুলো আসবে। বিনতিকোণ কখন শূন্য? যখন তুমি নিরক্ষীয় রেখাতে আসো, নিরক্ষীয় রেখাতে আসো, কারণ মেরুতে চলে গেলে বিনতি সর্বোচ্চ 90 ডিগ্রি, এই যে নিরক্ষ রেখায়, ওকে। 111 খ, দেখো তো 112, কুণ্ডলীর চৌম্বক ভ্রামক মানে আই এ, ঠিক আছে। না তো আই দেয়নি, তাহলে বাদ। মেগা ইলেকট্রন ভোল্ট মানে তো ইভি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার দিয়ে ভি বের করবা, বাদ। 30 ডিগ্রি কোণে এত গতিবেগে এই ক্ষেত্রে প্রবেশ করলো, চৌম্বক ক্ষেত্রে মানি দেয়নি, বাদ।
10 সেন্টিমিটার দীর্ঘ, এটা চাইলে করতে পারো। 10 সেন্টিমিটার দীর্ঘ, এত ভর। দেখো তো, তার থেকে ভাসমান থাকতে হবে মানেই হচ্ছে তার ওজনের সমপরিমাণ বল যাতে উপরের দিকে দেওয়া যায়, তাই না? তাহলে আমি লিখলাম এমজি। এখন এমজির সমপরিমাণ বলটা আমার ওই চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকার কারণে যে জিনিসটা আসতেছে আর কি। এই যে দীর্ঘ যেহেতু দিচ্ছে, তাহলে ওখানকার বলের সূত্র হচ্ছে বিল সাইন থেটা। তাহলে বিল সাইন থেটা, থেটার কোনো কাহিনী এখানে নাই, সো এটা বাদ দিয়ে দাও। বিল ইকুয়ালস টু এমজি। চাইছে এটা কি, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, মানে বি চাইছে, বি। তাহলে বি ইকুয়ালস টু এমজি ভাগ আই এল। এম কত, 0.3 গ্রাম, জি দিছে 10, জি তো 10 দিয়েই দিছে, তাহলে 3 × 10⁻²। ও না, গ্রাম, 3 × 10⁻³ আই এল, আই কই 5, এল কই 10 সেন্টিমিটার, মানে 10⁻²। ঠিক আছে, 10 সেন্টিমিটার মানে 10 × 10⁻²। আচ্ছা যাই হোক, 10⁻1, 10⁻1 ওইদিকে উপরে উঠে গেলে ওটা হয়ে যাবে 10⁻², এটা হয়ে যাবে 10⁻²। তাহলে 3/5 × 10⁻²। 3/5 মানে কত, 0.6 না, × 10⁻², মানে 6 × 10⁻³ বুঝতে কি পেরেছো? কক্ষের তুল্য চৌম্বক ভ্রামক, ওই যে কিছুক্ষণ আগে তো যে সূত্রটা আসলে করলাম, হাফ ইভিআর, তাই না? তাহলে হাফ ই, তো ই, ভি আর করার দরকার নেই। পূর্ব পশ্চিমে প্রসারিত একটি তারে প্রবাহ মাত্রা 20 অ্যাম্পিয়ার ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশের জন্য। আচ্ছা, একক দৈর্ঘ্যে কত বল? আমরা জানি এফ ইকুয়াল টু বিল সাইন থেটা। বিল থেটা মেটা না, বিল। একক দৈর্ঘ্য বলছে, তাহলে এফ বাই এল ইকুয়ালস টু বি আই। যেহেতু দুইটা সমান্তরাল এসব কিছু বলেনি, তাহলে আই এ আই বি ওই সূত্রে আমরা যাবো না। এফ বাই এল ইকুয়ালস টু বাই, মানে বি আই। ঠিক আছে, বি আমরা এখানে পাচ্ছি, এই যে এও পাচ্ছি, তাহলে এটা গুণ 20, 2 × 10⁻³। এত সহজ জিনিসপাতিগুলোই আসবে, বুঝছো? সো কঠিন কঠিন জিনিস করে মাথা নষ্ট করা দরকার নেই। ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ দেওয়া আছে। আচ্ছা, এখানে আসলে ওইটা নিয়ে কোনো ম্যাথ দেয় নাই তোমাকে। এই কনভার্সনটা তুমি জানো কিনা, এটাই চাইছে। কনভার্সনটা হচ্ছে এক, মানে এই যে চুম্বকত্বের অনুভূমিক উপাংশ মানে প্রাবল্য যেটা, 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়ালস টু, জিনিসটা কি উল্টা লিখলাম? উল্টা লিখছি। ওয়েস্টেড তো আসলে বড় একক, সো ওইটার ভ্যালুটা ছোট হবে। হ্যাঁ, এই তাহলে কি বললাম, ও ই মানে আমি কি বললাম, ওয়েস্টেড। ওকে, এটা মানে বোঝায় ওয়েস্টেড, এন্ড সেটা হচ্ছে আমার এই ভূচুম্বকত্বের যে প্রাবল্য, সে প্রাবল্যের একক মানে অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে 80 অ্যাম্পিয়ার পার মিটার হচ্ছে 1 ওয়েস্টেড বোঝায়। ওকে, তাহলে এখানে দেখো এত ওয়েস্টেড দিচ্ছে, তাহলে এটার সাথে 80 গুণ দিয়ে দিলে তো আমি পাচ্ছি যেটা কিনা 24, যেটা কিনা 24। এইটা হচ্ছে ওয়েস্টেড বোঝাচ্ছে। তাহলে 0.3 গুণ 80, তাহলে আমি অ্যাম্পিয়ার পার মিটার পেয়ে গেলাম। তাহলে দেখো তো কোনটা বড় একক, আসলে ওয়েস্টেডটা কিন্তু বড় একক। ঠিক আছে, 1 ওয়েস্টেডে 80 অ্যাম্পিয়ার পার মিটার। হ্যাঁ, এগুলো অনেক কিছু মনে রাখতে হবে। তারপর যে ম্যাক্সওয়েল আছে, হ্যান ত্যান জিনিসপাতি অনেক আছে, এগুলো আসলে মনে রাখতে হবে। কিছু করার নেই, 118 গ দিচ্ছে কিনা। কোন স্থানে ভূচম্বকের উল্লম্ব উপাংশ শূন্য? এগুলো তো বোঝার জিনিস। তাহলে ভূচম্বকের উল্লম্ব উপাংশটাই শূন্য, মানে উল্লম্ব দিকে কোনো মুভমেন্ট নাই। তাহলে নিরক্ষরেখাতে, নিরক্ষরেখাতে 119-এর খ। কোন স্থানে ভূচম্বকত্বের অনুভূমিক উপাংশ এর মোট প্রাবল্যের অনুপাত। মোট প্রাবল্য, অনুভূমিক উপাংশ কি? ভূচম্বকের অনুভূমিক উপাংশ মানে তো এইচ, মানে তো বি কস থেটা। এটা মনে হয় এবং লিখতে চাইছিল নাকি, এবং মোট প্রাবল্য মানে বি ইকুয়ালস টু 1/√2, তাহলে 45 ডিগ্রি না? ঠিক আছে।
একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং পাক সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, মানে এন ব্যাসার্ধ, আই ব্যাসার্ধ মানে এ পাবা, তাহলে আই এ ইন্টু এন, এম হয়ে গেল। কোন সম্পর্কটি ঠিক নয়, এই জিনিসটা কোশ্চেনে ভুল আছে, এইটা উত্তর নিচে, এই জিনিসটাকে তোমাদেরকে উত্তর নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে উত্তর নিতে হবে। চলো, একই দৈর্ঘ্যের দুটি তারের একটি বর্গাকার এবং একটি অন্যটিকে বৃত্তাকার বাঁকানো হয়েছে। দেখো তো কি করা হয়েছে, একই দৈর্ঘ্য না, ধরে নিলাম এটা এল, অথবা এ ধরি, এ, ওকে। একটিকে বর্গাকার করা হয়েছে, আরেকটিকে বৃত্তাকার করা হয়েছে। ঠিক আছে, একটি বর্গাকার এবং অন্যটিকে বৃত্তাকার বাঁকানো হলো। এবার একই প্রবাহ মাত্রা পাঠানোতে চৌম্বক ভ্রামক কিসের উপর নির্ভর করে, আই এ না? তো আই একই প্রবাহ মাত্রা পাঠানো হয়েছে, তাহলে এখন নির্ভর করতেছে এ এর উপরে। এই জায়গাতে এ কোনটা, এই জায়গাতে এ কোনটা। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি আসলে এতে একটু গরমিল করতেছিলাম, ওইটা তোমরা চাইলে চেষ্টা করতে পারো, যেটা আমি বাদ দিয়ে চলে আসছি, ওই যে টু বাই পাই ইন্টু এম যেটা, সেটা হ্যাঁ চেষ্টা করতে পারো, অর্ধবৃত্তের ক্ষেত্রফল দিয়ে চেষ্টা করতে পারো। দেখো তো কি হচ্ছে, তাহলে এই জায়গাতে আমরা পাচ্ছি এ স্কোয়ার, এটা এ, তাই না, এ স্কোয়ার। আর এই জায়গায় আমরা পাচ্ছি এই পুরাটা এ, তাহলে 2 পাই আর, এটা যদি আর হয় তাহলে 2 পাই আর ইকুয়ালস টু এ। জিনিসটা কি বুঝতে পারছো? এখানে পুরাটা হচ্ছে, ও সরি, এ স্কোয়ার কেন হবে, এই পুরাটাই তো এ, এই পুরাটা এ, মানে এটা হচ্ছে a/4। ঠিক আছে, এটা a/4, আচ্ছা এটা a/4, পুরাটা যেহেতু এ, আর এখানে পুরাটা হচ্ছে 2 পাই আর, এখানে হচ্ছে 2 পাই আর এ, তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালুটা পাচ্ছি কত, a/2 পাই, ওকে। আর এইখানে হচ্ছে a/4 এর হোল স্কোয়ার। না, এটা আমি আসলে একটু ভুল করতেছি, এটা আসলে এভাবেই হয়, কিন্তু একই দৈর্ঘ্য মানে a/4, আর এটা হচ্ছে 2 পাই আর ইকুয়ালস টু এ, তাই না? আই এ ভাগ আই এ, দুটা চৌম্বক ভ্রামকের যেহেতু অনুপাত চাইছে, তাহলে a1 ভাগ a2, একবার পাই আর 1 স্কোয়ার, আর পাই, একবার এইটার ক্ষেত্রফল চাইছে, তাই তো? তাহলে এইটাতে তো আর পাই আর না, একই দৈর্ঘ্যের দুটি তারের একটি বর্গাকার করা হয়েছে, তাহলে তো a/4ই হচ্ছে, আচ্ছা করি তো, a²/16, আর এই a2 হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই গুণ a²/4 পাই স্কোয়ার। এই a² কাটতেছে, 16 নিচে চলে গেল, 4 উপরে আসতেছে, এই পাই পাই কেটে পাই উপরে যাচ্ছে, আলটিমেটলি পাই/4 এরকম কিছু একটা আসতেছে। ঠিকই আছে, তাহলে ঠিকই তো করছে, যে a² কাটা, এই যে এখানে একটা পাই পাই কাটা, তাহলে এই একটা পাই উপরে উঠে গেল, 16 নিচে চলে আসলে এই 4 উপরে উঠে গেল, তাহলে 4π/16 মানে পাই/4, মানেই হচ্ছে পাই/4। জিনিসটা কি বুঝতে পারছো, যেটা a/4 না একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হচ্ছে a/4 এর হোল স্কোয়ার, আর এটা একটা হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে ক্ষেত্রফল আমি বসাইছি যে পাই আর স্কোয়ার, যে আর এটা, তাহলে এটা গেল। মোটামুটি আর এখানে সময় লাগানো যাবে না। কোনো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দিছে মানে বাদ কেন্দ্রে সূত্র কোনটা, মিউনোটা ডিভাইডেড বাই 2r, কেন্দ্রে সূত্র কোনটা, এই যে তড়িৎবাহী তার কুণ্ডলীতে শক্তি সঞ্চিত থাকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রে, কি উত্তর দিচ্ছে জানি না। চৌম্বক ক্ষেত্রে শক্তি সঞ্চিত থাকে। একটি অনুভূমিক তারের দৈর্ঘ্য, ও এটা তো সেম না, এই যে 6×10⁻³ এখানে উত্তর সেম দিছে না ভুল দিছে, হ্যাঁ সেম দিছে। 2 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির দরকার নাই, ইভি ইকুয়াল টু হাফ mv², তাই না? পারস্পরিক বল কত, এই যে 2 4, তাহলে এফ ইকুয়াল টু কি ছিল, আই এ আই বি মিউ নট ডিভাইডেড বাই 2 পাই এ, যে 2 পাই ইন্টু এ। ঠিক আছে, করবা, চেষ্টা করবা, সমস্যা নেই। সূত্রটা একবার লিখে দিই, এফ ইকুয়ালস টু মিউ নট আই এ আই বি ডিভাইডেড বাই 2 পাই এ। ঠিক আছে, দেখো ওইটা 4 পাই ইন্টু 10⁻7, 2 4 2 8, 2 পাই এ, 2 পাই গুণ 0.5, এই যে 0.5 আর 2 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে 4 একটা 32,
ইন্টু 10⁻7, 3.2 ইন্টু 10⁻6। একটা কমাইলে একটা তো গুণ দিতে হবে। 4 একটা 32 ইন্টু 10⁻7, 0.52 কেটে গেল। আরে মিললো না কেন? 3.2 ইন্টু 10⁻6 আসে না? দেখিও তোমরা, জিনিস ওটাই, তোমাকে জাস্ট এটা মনে রাখলেই হচ্ছে। ঠিক আছে, এই যে এই পেজটা এক্সট্রা দিছে, বুঝছো? এই পেজটা এক্সট্রা দিছে, নিউ এডিশনে এই পেজটা এক্সট্রা দিছে। চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে মানে আর এর আগের কয়েকটা নতুন এক্সট্রা দিছে। দিকের সাথে কত কোণ একটি চার্জিত কোণ গতিশীল হলে সর্বোচ্চ বল কত? সাইন থেটা না? সাইন থেটা, কিউভিবি সাইন থেটা 90 ডিগ্রিতে, তাহলে 132-এর গ। সব লেখার দরকার নাই, ঠিক আছে, জিনিসগুলো এমনি জানো। 5 গাউস সি হবে, মানে কি বলতে, সি দেওয়া আছে, এস হবে। 5 গাউস হচ্ছে 5 ইন্টু 10⁻4 টেসলা। এই যে, কারণ টেসলা বড় একক, গাউস ছোট, 10⁻4 গাউস মিলে একটা টেসলা হয় মাত্র। ঠিক আছে, 133-এর খ। চমক ভ্রামকের একক কোনটা? এগুলো কিছু লিখবো না আমি। ভ্রামক কি? আই এ, এগুলো ম্যাথ করছি অলরেডি। আই এ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, এখানে সেটা দেওয়া নাই, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এখানে দেওয়া নাই, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এখন কিভাবে জিনিসটা নিয়ে আসা যায় দেখো তো। চমক ভ্রামক এম ইকুয়ালস টু আই এ, তাই না? অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার তো কোনোভাবেই হয় না, ওয়েবার মিটার স্কোয়ার, তাহলে 134-এর গ মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা ভুল দিছে, এখানে কোশ্চেনই ভুল। ঠিক আছে, কোশ্চেনই ভুল, মানে ঘ উত্তর দিছে, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার তো না, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোশ্চেনে ভুল, নিউ এডিশনে কোশ্চেনে ভুল। কোন তল দ্বারা আবদ্ধকৃত 2 একক চার্জে, এটা এই চ্যাপ্টার কোশ্চেন না তো। যে বৈদ্যুতিক ফ্লাক্স তো গাউসের সূত্র দিয়ে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, তাহলে 2 ডিভাইডেড বাই এপসাইলন নট যেটা সেটা। ঠিক আছে, শূন্য স্থানের চুম্বকীয় ব্যাপ্তি দেখো, এই যে এককটা ভুল, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার হতো, বাকি অপশনগুলো ভুল। সো এটা আসলে বাদ। 20 বিন্দুর ক্ষেত্রে নিচের কোনটির ক্ষেত্রে পাওয়া যায়? ফেরো চৌম্বকের ক্ষেত্রে। ফেরো চৌম্বক পদার্থ আবার ফেরো চৌম্বক, জবর অপশন। ফেরো চৌম্বক পদার্থের ক্ষেত্রে 137-এর ফেরো চৌম্বক পদার্থের ক্ষেত্রে। অদ্ভুত না? এত চার্জের একটি কণা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকলে কোনো বল অনুভব করবে? কিউ ভিবি সাইন থেটা না? তো ভি যদি শূন্য হয়, হ্যাঁ ভি যদি শূন্য হয়, এফ তো শূন্য হবে। 138-এর খ। আর কয়েকটা আছে। পূর্ব পশ্চিম বরাবর একটি বৈদ্যুতিক তার বিদ্যুৎ বহন করতেছে এবং 10⁻4 ভূচুম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার তারের উপর 10⁻3 নিউটন বল প্রযুক্ত হয়। আচ্ছা, হতে পারে। কত বিদ্যুৎ বহন করতেছে? মানে আই, আমার দরকার আই। কি দেওয়া? বি দেওয়া। কি দেওয়া? এফ দেওয়া। প্রতি মিটার তারে, তাই না? তাহলে এফ ইকুয়ালস টু বিল সাইন থেটা, সাইন থেটা। পূর্ব পশ্চিম আর ভূচুম্বক তো লম্ব 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। ঠিক আছে, সাইন থেটার মান 1। তাহলে এফ বাই এল এর মান চাইছে, যেটা হচ্ছে বাই বি, আর এটা গুণ করলে কত হচ্ছে? ও সরি, চাইছে তো আই, চাইছে তো আই বাই এফ বাই এল এর ভ্যালুই তো দিছে, মানে 10⁻3 ভ্যালু দিয়ে দিছে। তাহলে বি হচ্ছে 10⁻4 গুণ আই। আই চাইছে, তাহলে এটাতে ভাগ দিলে 10⁻4 হয়ে যাবে, যেটা। বুঝতে পারছো? স্থির চার্জের উপর চৌম্বক বল, স্থির চার্জের উপর চৌম্বক বল শূন্য। হিন্ট দিয়ে দিচ্ছে। অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে ওই যে বদ্ধ সমাকলনের ক্ষেত্রে বিডিএল মিউনট আই, বিডিএল মিউনট আই, এটা মিন করে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক, যে তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্কে, যে আই আর বি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক নির্ণয় করতেছে। ঠিক আছে, দেখো তো 142 কি বলে।
ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান শূন্য। অনুভূমিক উপাংশ কখন শূন্য? অনুভূমিক উপাংশ কখন শূন্য? যখন সেটা মেরুতে, তাই না? কারণ পুরাটাই তখন উল্লম্ব। মেরুতে যখন, এই যে মেরু অঞ্চলে, মেরু 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 142-এর গ, 143 আসো। স্টেইনলেস স্টিলে স্টিল ছাড়া আর কি থাকে? এসব ভুলভাল কোশ্চেন মেডিকেল আসে, ঠিক আছে? ভুলভাল না, যাই হোক, ভালো কোশ্চেন। ক্রোমিয়াম দিবা, ক্রোমিয়াম দিবা। নিকেলও থাকে, নিকেলও থাকে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে বইয়ে দুইটাই উত্তর দেওয়া, ক্রোমিয়াম নিকেল দুইটাই দেওয়া। সো যদি এটা মেডিকেলে আসে, সো দুইটা তো উত্তর হিসেবে তারা দিবে না, যে কোনো একটাই অপশন থেকে বাতিল দিবে। সো দুটাই মনে রাখবা, ক্রোমিয়াম নিকেল দুটাই মনে রাখবা, ক্রোমিয়াম নিকেল। নরম লোহা নিচের কোনটি তৈরিতে বেশি উপযোগী? শুরুতে একবার পাইছিলাম। পৃথিবীর বিনতি কোণ শূন্য হয় কোথায়? বিনতি কোণ শূন্য যখন তুমি নিরক্ষরেখায় আছো, রাইট? কারণ মেরুতে চলে গেলে তো একদম সর্বোচ্চ নতি হয়ে যায়। তাহলে নিরক্ষরেখাতে 145-এর গ। তাহলে আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। এবং হচ্ছে তোমাদের যদি এই চ্যাপ্টারে কোনো সমস্যা থেকে থাকে, সমস্যা থাকারই কথা, মানে সমস্যা তো আমি সব দূর করতে আসি নাই, যেটা সত্য কথা। কারণ হচ্ছে মেডিকেলের জন্য যে সব সমস্যা দূর করার দরকার সেগুলো করছি ইনশাল্লাহ। মানে তুমি যদি এখানে আসলে করে চিন্তা করো যে আমি আসলে একটা চ্যাপ্টার জীবনে পড়ি নাই, যে অনুশীলনীটা সলভ করে আসি, তাহলে সেটা আসলে একটা বোকামি হবে, ঠিক আছে? তো আগে তোমাকে চ্যাপ্টারটা আগে ভালো করে পড়তে হবে, চ্যাপ্টারের সূত্রগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, চ্যাপ্টারের কনসেপ্টগুলো আইডিয়া থাকতে হবে। দেন এখানে এসে ঝালাই করবা, দেন এগুলো ক্লাসে এসে ঝালাই করবা জাস্ট, ঠিক আছে? যে তুমি আসলে এই সূত্রগুলো কখন কোন সূত্রটা মাথায় আনবা। হ্যাঁ, আমি তো বলে দিছি এই চ্যাপ্টার জাস্ট সূত্র মনে রাখতে হবে, সব যে অ্যাপ্লিকেশন তোমায় করতে হবে তা না। আমি কিন্তু সবগুলো অ্যাপ্লাই করিও নাই। ওই যে ওখানে একটা আমি কোশ্চেন ছেড়ে আসছিলাম মনে হয় না, এখন ওইটাকে করবো। ওখানে আমি একটা ছেড়ে আসছিলাম, আমি জানি। এই যে এইটা, এখন এইটা আসলে চলো দেখি, ক্লাস শেষ, ঠিক আছে? শেষ, এইটুকু দরকার নেই, দেখি পারি কিনা। অর্ধবৃত্তাকারে করা হয়েছে, তাহলে এটার ক্ষেত্রফল কত হচ্ছে? জিনিসটা ছিল ধরো এ, তাহলে এটার এখন ক্ষেত্রফল 2πr। 2πr তো না, অর্ধ পরিসীমা, তাহলে পাই আর, অর্ধ পরিধি পাই আর হচ্ছে আমার এ, তাহলে আর হচ্ছে এ বাই পাই, ঠিক আছে? তাহলে আগে যদি এম, তাহলে এখন এম কত হবে? বা m1/m2, জিনিসটা এইভাবে আসলে বের করতে হবে। তাহলে ia1/ia2, ঠিক আছে? ধরো m2টা আগের, তাহলে জিনিসটা 1 2 উল্টা করে লিখি, তাহলে একবারই বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, একবারই বের হয়ে যাচ্ছে। মানে আগের ভাগ, মানে আগেরটা সাপেক্ষে এখন কত, সেটাই তো আমি বের করতে চাচ্ছি, এটাই তো আমার বের হবে। তাহলে এখানে কত হচ্ছে? আই কাটা a2 এখন কত হয়েছে? পাই গুণ a বাই পাই আর স্কোয়ার, মানে a বাই পাই হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার না, তাহলে a স্কোয়ার বাই পাই স্কোয়ার। a1 আগে কত ছিল? a স্কোয়ার ছিল, আগে তো ডিরেক্ট a স্কোয়ার ছিল। হুম, সোজা চুম্বকীয় তারের, সোজা চুম্বকীয় তারের নাকি আগে পাই a স্কোয়ার ছিল? আগে তো পাই a স্কোয়ারই থাকবে। তাহলে যে a স্কোয়ার স্কোয়ার কাটা, এই পাই পাই কাটা, নিচে একটা পাই স্কোয়ার আসতেছে, মিলেনি, বাদ দাও। 2/πm না, জিনিসটা আমারই মনে আছে, সো বাদ, ঠিক আছে, কোনোই দরকার নেই, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, পরের ক্লাসে দেখা হবে।